হে গাইস, দেখো এই যে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি এখন আমার বেলকনিতে দাঁড়িয়ে আছি আর অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে কি বলবো তোমাদের, এত ভয়ানক মানে যে জিনিসটা হচ্ছে শিলিগুড়িতে, আমি কোনোদিন এরকম দৃশ্য দেখিনি আমার লাইফে। ফার্স্ট মানে এরকম বিদ্যুৎ পড়া, এরকম মানে এত মানে সে দেখছি এরকম, মানে কি বলবো বলে তোমাদের বোঝাতে পারবো না। ভয়ানক হচ্ছে, ভয়ানক। আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ কীরকম হচ্ছে। আর মানে বিদ্যুৎটা এমনভাবে পড়ছে, মানে মনে হচ্ছে কারো গায়ের মধ্যেই পড়ে যাবে এরকম। আমি তো জানলা জন্য কিছু খুলতেই পারছিলাম না। তাও এখন আমি একটু এসে দাঁড়ালাম, তো একটা এমন বিদ্যুৎ দেখলাম, মানে যেটা ভিডিও আমি তুলতে পারিনি, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো মানে কিছু কিছু তোমরা দেখতে পাচ্ছ, বৃষ্টি কিন্তু সেরকম নয়, বাট হাওয়া বাতাসেই মানে আর বিদ্যুতেই এমন পড়ছে, মানে ভয়ানক লাগছে দেখতে দৃশ্যটা। সেই ভয় করছে আমাদের, জানো কি বলবো, মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। এখন ভগবানই রক্ষা, গোপালই রক্ষা করবে। গোপাল যদি রক্ষা করে তাহলেই আমরা বাঁচতে পারবো, না হলে আর বাঁচতে পারবো না। যে যেই বিদ্যুৎটা আমি দেখলাম কার বাড়িতে যে পড়লো ভগবান জানে, ভগবান জানি তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, বাস এটুকুই বলবো। আর কি বলবো। তো যাই হোক গাইজ, এই যাত্রায় যদি আমরা বেঁচে ফিরি তো কাল তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। আর যদি না বাঁচতে পারি তাহলে কিছু বলার নেই। মানে ঘর আমাদের কাঁপছে এরকম লাগছে, বুঝছো। তোমরা সামনে থাকলে তোমরা বলতে, তোমরা দূরে মানে তোমরা তো দূরে আছো, আমরা তো এখানে আছি, দেখো দেখো কেমন। আর মানে সেই জন্যই আমি বলছি, মানে এমনভাবে কাঁপছে, তার মধ্যে পাহাড়ের উপরে ঘর থাকলে যা হয় আর কি। সবাই একটু কামনা করো যেন আমরা এই যাত্রায় বেঁচে যাই, বাস এটুকুই বলবো। আমরা মানে না, আমরা সবাই সবাই যেন বেঁচে যাই, বাস এটুকুই কামনা করো। ভগবানকে ডাকছি, ভগবানকে তোমরা একটু আমাদের জন্য দেখো, ব্যাস। রাখছি গাইজ।